গেদু আর মিমি স্কুল ছুটি হয়ে গেলে বাড়িতে গেল। তারপর বিকালে বের হলো। তারা মানচিত্র অনুসরণ করে সেই পুরনো মন্দিরের সামনে পৌঁছালো। মন্দিরের চারপাশ লতাপাতায় ঢাকা, প্রায় অন্ধকার একটি জায়গা। ভয় পাস না, আমি এর আগেও এখানে এসেছি। আমরা একসাথে পারবো। আমরা যদি জাদুর খাতা দিয়ে কাউকে সাহায্য করি, তাহলে জাদুর খাতার শক্তির আসল ব্যবহার করতে পারবো। জাদুর খাতার রহস্য আমাদের বের করতেই হবে। চল মন্দিরের কাছে যাই। মন্দিরের দিকে এগিয়ে গেল। দেখলো দরজা বন্ধ। তাতে একটি ধাঁধা লেখা আছে। তাতে লেখা আছে যে অন্যদের সাহায্য করে সেই প্রকৃত জাদু জানে। এর মানে কি? এই ধাঁধার উত্তর কি? তাহলে এখন দরজার ভিতরে ঢুকি কি করে? আমরা যদি জাদুর খাতা দিয়ে কাউকে সাহায্য করি, তাহলেই খাতার আসল শক্তির ব্যবহার করতে পারবো। তারা খাতায় দরজা খোলার জন্য দয়ার শক্তির চিহ্ন আঁকলো এবং নিচে লিখলো, আমরা অন্যদের সাহায্য করব। তার একটু পরেই দরজাটা খুলে যায়। তারা মন্দিরের ভিতরে প্রবেশ করে। মিমি, গেদু, তোমরা সত্যিকারের সাহসী। তোমাদের মনও নির্মল। তোমরাই একমাত্র এই জাদুর খাতার সঠিক প্রয়োগ করতে পারবে। কিন্তু তোমরা এই খাতার সব শক্তি সম্পর্কে জানো না। এটা শুধু ছবিকে বাস্তবে রূপান্তর করে না, এর দ্বারা মানুষের হৃদয়ও পরিবর্তন করা যায়। তোমাদের কাজে এই খাতা অনেক সাহায্য করবে। তাহলে আমরা কিভাবে এই খাতার সঠিক ব্যবহার করতে পারবো? তোমরা জাদুর খাতা দিয়ে অন্যদের সাহায্য করো, ভালো কাজের জন্য এটি ব্যবহার করো, তাহলেই আসল জাদু খুঁজে পাবে। পরের দিন তারা সিদ্ধান্ত নেয় তারা জাদুর খাতা ব্যবহার করে গরিব ও দুঃখীদের সাহায্য করবে। আজকে আমরা একটা গরিব পরিবারকে সাহায্য করব। ঠিকঠাক মতো করতে পারলে পরিবারকে সাহায্য করব। হ্যাঁ, চল আমরা তাদের জন্য খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস খাতায় আঁকি। তারা খাতায় খাবার, কাপড় চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছবি আঁকে। মুহূর্তের মধ্যেই ছবিগুলো থেকে কাপড় চোপড়, খাবার ইত্যাদি বের হয়। তারা সেগুলো একটি পরিবারকে তা দান করে আসে। একদিন তারা পার্কে বসেছিল। এমন সময় তাদের এলাকার দুষ্টু ছেলে রামিম পার্কে অন্য ছেলেদের উত্ত্যক্ত করছিল। সে বাচ্চাদের থেকে তাদের বল নিয়ে নিচ্ছিল, এক একজনকে ধাক্কা দিয়ে মজা নিচ্ছিল। গেদু আর মিমির জিনিসটা খুব খারাপ লাগছিল। গেদু, রামিমকে নিয়ে কি করা যায় বলতো? ছেলেটা প্রতিদিন সবাইকে উত্ত্যক্ত করে, কষ্ট দেয়। এটা তো ভালো না। ঠিক বলেছিস। আচ্ছা, আমরা খাতাটা ব্যবহার করতে পারি না? পরীক্ষা করাও হয়ে গেল। হ্যাঁ, দেখি এবার কি হয়। তারা খাতায় ভালোবাসা ও বন্ধুত্বের শক্তি আঁকে। খাতা থেকে আলো বের হলো, কিন্তু এর প্রভাব বাস্তবায়ন হলো। সে জাদুর প্রভাবে রামিম বদলে যায়। সে বাচ্চাদের তাদের বল ফিরিয়ে দেয়, তাদের কাছে ক্ষমা চায়। এভাবেই খাতা দিয়ে আরো কয়েকবার কয়েকজন মানুষকে আলাদা আলাদা ভাবে সাহায্য করলো। একদিন তারা গেদুর রুমে বসে আছে আর দেখলো যে খাতাটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? হয়তো আমাদের শিক্ষা শেষ হয়ে গেছে, তাই খাতা আমাদের বিদায় জানাচ্ছে। তোমরা জাদুর আসল শিক্ষা পেয়ে গেছো। এখন তোমাদের হৃদয়ই সবচেয়ে বড় জাদু। তোমরা ভালো থেকো। ধন্যবাদ জাদুর খাতা, তুমি আমাদের অনেক কিছু শিখিয়েছো। আমরা প্রতিজ্ঞা করছি, আমরা আজ থেকে শুধুমাত্র সবাইকে সাহায্য করব। আমরা এখন জাদুর খাতা ছাড়া সবকিছু করতে পারবো। ঠিক বলেছিস, আমরা পারবোই। আমাদের হৃদয়ই আমাদের সবচেয়ে বড় জাদু। জাদুর খেলা তো শেষ হলো,
কিন্তু এর শিক্ষা চিরকালই থাকবে।